সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই মাহে মুহররমের তৃতীয় জুমায় আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মুনিবের দরবারে নত শিরে সকলে কালেমাতু শুকর আদায় করছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছি যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটি মানুষ আল্লাহর হুকুমে এই পৃথিবীর বুকে আসতে পেরেছে। প্রতিটি মানুষ আল্লাহর হুকুমে, আল্লাহর বরাদ্দে, আল্লাহ যেটুকুন বরাদ্দ করেছে মানুষের রেজেকে, সেইটুকুন রেজেক সে এই পৃথিবীর বুকে পাচ্ছে। আলো বাতাস, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, মানুষের যে খাবার, যেটুকু আল্লাহ তাআলা তার রিজিকে রেখেছে সেটুকুই সে সামনে হলো পাচ্ছে। মানুষ পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়া, রসুলকে বাদ দিয়া, কোরআন ইসলামকে বাদ দিয়া মানুষ যতটুকু আগাতে চায়, আল্লাহ বলে এটা হচ্ছে ব্যর্থতা। এটা কি জোরে কোন? ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেটুকু তোমার বরাদ্দে, যেটুকু তোমার রিজেকে, যেটুকু আমি আল্লাহ ফয়সালা করেছি সেটা যে কোনো ওসিলাই হোক আমি তোমার দরজা পর্যন্ত পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন। আর যেটা তোমার রিজেকে নাই, যেটা তোমার বরাদ্দে নাই, যেটা তোমার কপালে নাই, তুমি সেটা যতই চেষ্টা করো আমি আল্লাহ সেটাকে তোমাকে সফল হতে দিব না। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে সফলতা আর অসফলতা এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। যদি আমি ভালো চাই সেটাও আল্লাহর পক্ষ থেকে আসবে। যদি আমার কর্মের গুণে, যদি আমার কর্ম যদি খারাপ হয়, যদি গজব আসে, সেটাও আল্লাহর পক্ষ থেকে আসবে। কি ঠিক কি না? তাহলে ভালো এবং মন্দ এটা আমাদের দুই হাতের কামাই। কোন হাতের কামাই? জোরে বলুন। দুই হাতের কামাই। যেহেতু এই ভালো আর মন্দ আমাদের দুই হাতের কামাই, তাহলে আমরা মন্দটাও বুঝি, ভালোটাও বুঝি। কি ঠিক কি না? ভালো বুঝি, মন্দও বুঝি। তাহলে আমরা ভালোটা গ্রহণ করব, আমরা মন্দটা গ্রহণ কি করব না। এখন ভালোটা আমরা কিভাবে গ্রহণ করব? ভালো তো ভালোই, আর মন্দ তো কি? মন্দই। ভালোর পক্ষে যতই লোক কম হোক সেখানে রহমত বরকত আছে না নাই? আছে। তাহলে আল্লাহর দেওয়া যদি কোনো বান্দা সামান্যতম রহমতও যদি পায়, ওই লোকটি হচ্ছে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ রহমতের জিম্মায় যদি কোনো বান্দা যদি থাকে, তাহলে সেই বান্দার ভালো এবং মন্দ, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং সেই বান্দাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এতই পছন্দ করেন, তাকে এতই ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। সুতরাং ভালোর সংখ্যা যতই কম হোক, কিন্তু ভালোটাকে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। কি কথা বলেন, ঠিক কি না? ভালোটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। আর আপনি আমি ভালো যদি গ্রহণ করি, ভালোর পক্ষে যদি থাকি, মন্দকে যদি আমরা ঘৃণা করি, তাহলে আল্লাহর রহমত, তার দয়া আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে অবশ্যই প্রত্যাবর্তন হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে আমরা সকলেই ইনশাআল্লাহ ভালোর পক্ষে থাকব। কি থাকবো তো? কি থাকবো না? থাকবো না? থাকবো। আর আমরা যেটা মন্দ, সেই মন্দ রাস্তা থেকে আমরা সকলেই বেরিয়ে আসব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক এনায়েত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার কান লাগান।
যেহেতু মাহে মুহররমের আজ তৃতীয় জুমা, আমরা মুহররমে 10 তারিখের পূর্বেই 10 তারিখ পর্যন্ত আমরা মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ কেউ কেউ দান সদ্গাও করেছে, রোজাও রেখেছে, আবার কেউ কেউ বিভিন্নভাবে ফটকা বাজি যেগুলো ফুটানোর দরকার সেগুলো ফুটিয়েছে। এখন কেউ কেউ আবার আছে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মানুষ মূর্তি বানায়। কি বানায়? কথা বলেন না কেন? মূর্তি বানায়। মূর্তি বানায় তাকে কিভাবে জবাই করেছে, কিভাবে হত্যা করেছে, এরা সেটা হলো দেখায়। আমাদের মাঝে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে শিয়া আর একটা হচ্ছে কি সুন্নি। নাম শোনেন নাই? শিয়া আর কি সুন্নি। আপনারা কি? কথা বলেন না কেন? জোরে কন। সুন্নি। তাহলে আমরা হচ্ছি সুন্নি আর শিয়া আছে কি শিয়া আর কি সুন্নি। এখন এই শিয়াদের ভ্রান্ত আকিদা দেখেন কেমন। এই শিয়ারা মাহে মুহররমের প্রথমের দিকে বিশাল বড় একটা আন্তর্জাতিক পার্লামেন্ট সাজায়। কোন জাতিক? আন্তর্জাতিক। বিশাল বড় একটা পার্লামেন্ট সাজায়। ওই পার্লামেন্ট সাজিয়ে তারা 5টা মূর্তি বানায়। কটা মূর্তি বানায়? 5টা মূর্তি বানায়। একটা হচ্ছে আল্লাহর মূর্তি, নাউজুবিল্লাহি মিন জালিক। কার মূর্তি বানায়? আমার কথা বোঝেন আপনারা? বুঝলে কথা বলেন। 5টা মূর্তি বানায়। একটা হচ্ছে আল্লাহর মূর্তি। কার মূর্তি বানায়? আল্লাহর মূর্তি। একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি। নাউজুবিল্লাহ জোরে বলেন। কয়টা হলো? 2টা। আর একটা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূর্তি। কয়টা হলো? 3টা। আর একটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূর্তি। আর একটা হচ্ছে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মূর্তি। এই মোট 5টা মূর্তি বানায়। কটা মূর্তি বানায়? 5টা মূর্তি বানায়। এখন এই 5টা মূর্তি বানিয়ে ওই আন্তর্জাতিক সেই ট্রাইব্যুনালে বিচারপতি বসে। বাদী পক্ষেরও উকিল আছে এবং আসামি পক্ষেরও উকিল আছে। নাউজুবিল্লাহ জোরে কন। এখন ওখানে বিচার বসায়। বিচার বসিয়ে এখন বাদী বিবাদী 2 পক্ষের লোকেই হলো আছে। এখন এই বাদী আর বিবাদী ওনারা মহামান্য আদালতকে বলে, মহামান্য আদালত এই যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃস্বভাবে শহীদ হওয়ার পিছনে এখানে আল্লাহর হাত আছে। নাউজুবিল্লাহ বলবেন না। কার হাত আছে? আল্লাহর হাত আছে। সুতরাং মহামান্য আদালত আপনার কাছে বিনীত অনুরোধ, এই শিয়াদের এত ধারায় আল্লাহর ফাঁসি কার্যকর ধার্য করা হোক। কাকে ফাঁসি দিবে? নাউজুবিল্লাহ বলবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিয়ারা হাজার হাজার শিয়া সম্প্রদায় সেখানে জমায়েত হয়ে তারা থাকে। মহামান্য আদালত পার্লামেন্টে অনেক লোকজন নিয়ে তারা বসে থাকে এবং সেই সম্প্রদায় তারা দেখে যে কিভাবে আল্লাহর বিচার হয়, রসুলের বিচার হয়, ফাতেমার বিচার হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার হয়। তারা এই বিচারটুকুন দেখার জন্য তারা চোখ মেলিয়ে তাকিয়ে তাকিয়ে থাকে যে আল্লাহর বিচার কিভাবে করা হয়। মহামান্য আদালতকে বলা হচ্ছে, মহামান্য আদালত আল্লাহর বিচার চাই, আপনি আল্লাহর বিচার করেন। মহামান্য আদালত বলতেছে, শোনো, আল্লাহর বিচার পরে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যার পেছনে আর কে কে জড়িত আছে এদের নাম এবং এদের শীটগুলো আপনারা আমার সামনে পেশ করেন। এরপর
দেওয়া হলো হজরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি। তার মূর্তিকে দেখিয়ে বলা হলো মহামান্য আদালত, এটা হচ্ছে সেই মূর্তি, এটা হচ্ছে সেই লোক যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লোকটা কিন্তু জানতো, আর এই লোকটা কিন্তু বুঝতো, এবং এই লোকটা সে সব সময় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। এই লোকটা কিন্তু জানতো যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হয় এগুলো কি সুবহানাল্লাহ হয়? এজন্য তো বলি যে কোথায় সুবহানাল্লাহ সেট করা লাগে সেটাও জানেন না। এই শোনেন, আপনারা কিন্তু মানসিকভাবে এখনো ভারসাম্যহীন, আপনারা ভারসাম্যহীন, আপনাদের মানসিক রোগ আছে। কি রোগ আছে? মন খারাপ করবেন না। কি রোগ আছে? মানসিক রোগ আছে। কিভাবে মানসিক রোগ আছে? আমি এই কারণে বলি, যে সময় যেটা করার দরকার আপনারা সে সময় সেইটাই করবেন। কি কথা বুঝতে পারেন নাই আমার? যে সময় গোসলের সময় গোসল করবেন, যে সময় খাওয়ার সময় খানা খাবেন, যে সময় ঘুমের সময় ঘুম পারবেন, যতটুকু নামাজের সময় নামাজ কালাম পড়বেন। এই নিয়ম মতন যদি কেউ যদি হলো চলে, শয়তান সেই লোকটাকে কোনো সময় পাকড়াও করতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলুন। তাহলে সময়ের কাজ সময়ে করতে হবে, নাকি বলেন আপনারা? কি সময়ের কাজ কি সময় করার দরকার আছে না? এখন নদীতে পানি নাই, যদি আপনি নৌকা চালান বালুর উপরে, নৌকা চলবে? কথা বলেন না কেন? কি চলবে? পানির উপরে কি জীবনে কাঁঠাল গাছ হয়েছে শুনেছেন? শুনেছেন? তাহলে যেটা কাজ যে সময় মানানসই সেই কাজ সেই সময় করবেন ইনশাআল্লাহ। এত ব্যাখ্যা দিতে চাই না, সময় কম, কাল লাগান। এখন বিচারপতির সামনে আসামি পক্ষ বলছে মহামান্য আদালত, আমরা বাদী বিবাদী সবাই উপস্থিত, হাজার হাজার লোক এখানে আপনার পার্লামেন্টে উপস্থিত। এক কাজ করেন, যে এই রসুল কিন্তু জানতো যে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে চলে যাবে এবং সে মৃত্যুবরণ করবে। এতটুকু জানার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বারণ করলো না কেন? এই জন্য সিয়াদের এত ধারায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাঁসি দেওয়া হোক। নাউজুবিল্লাহ, জোরে বলুন। কাকে ফাঁসি দিবে? কথা না বললে বুঝি কি? কাকে ফাঁসি দিবে? এই নামটা কি কয়জনে জানেন না সবাই জানেন? বলেন, সবাই বলেন, কাকে ফাঁসি দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নাউজুবিল্লাহ, জোরে কোন। সর্বনাশ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফাঁসি দিবে কারা? তাদেরই উম্মত। কার উম্মত? এই নবীর উম্মত। তারা শিয়া সম্প্রদায়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তিকে তারা ফাঁসি দিবে। সামনে জল্লাদ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। জল্লাদ রায় দিল জজ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ধারায় তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। ওই মূর্তিকে নিয়ে গিয়ে ফাঁসির কাস্টে ঝুলালো। নাউজুবিল্লাহ, জোরে বলুন। মহামান্য বিচারপতিকে বলা হচ্ছে, বিচারপতি শুধু এই রসুলকে ফাঁসি দিয়েই আমাদের বিচার শেষ নয়, আরো বিচার করতে হবে। বলে কি বিচার? বলে আপনি জানেন না, তার মা সাইয়্যিদাতুন নিসাই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, জোরে বলুন। ইনি যে মা, রসুল কিন্তু তার এই বেটিকে বলেছিল, তার এই মা কিছুটা হলেও জানেন যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শহীদ হবে এবং শাহাদাতের পিয়ালা পান করবে। ইচ্ছা করলে তার মা কিন্তু তার সন্তানকে বাঁচাইতে পারত। তার এই মা এই কথাটুকুন সঠিকভাবে না বলার কারণে তার মা ফাতেমাকেও এই ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এখন ওইভাবে রসুলের যেভাবে ফাঁসি দেওয়া হলো,
ওই একই বিচারে একই মামলার ধারায় ফাতেমাকেও ফাঁসি দেওয়া হলো। এরপরে হজরতে আলীকে এভাবে দেওয়া হলো, রসুলকে দেওয়া হলো। এটা আকীদার কথা বলতেছি। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন তো? কার ওয়াজ বুঝতেছেন? আমার কার লাগান সিয়াদের আকীদার কথা বলতেছি। এখন এই জল্লার সামনে কল্লা কেটে দিল আলীর, ফাতেমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর, চারজনকে শেষ করে দেওয়া হলো তাদের মূর্তি বানিয়ে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। তাদের মূর্তি বানিয়ে তাদেরকে ওইভাবেই তাদেরকে শাসানো হলো এবং কষ্ট দেওয়া হলো, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। মহামান্য আদালতের কাছে আবার আরজি পেশ করা হলো যে মহামান্য আদালত কান লাগান। তা হচ্ছে এই যে আল্লাহ, যার বিচার আপনি একটু আগেই করতে গিয়ে আপনি একটু বিরত রাখলেন, এই আল্লাহ হচ্ছে সবচাইতে বড় জালিম। নাউজুবিল্লাহ, জোরে বলুন। নাউজুবিল্লাহ বলবেন না? রসুলের উম্মতের মুখ থেকে নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ জজবা নাই। কারণ আসলে ইমানি যে শক্তিটা আমাদের আছে, এই ইমানি শক্তিটা কিন্তু আমাদের নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইমানের শক্তি নষ্ট হওয়ার কারণে আমরা কোথায় কোন কথা বলি আমরা এটাও জানি না। কথা বলেন না কেন? ঠিক না? কোথায় কোন কথা বলি এটা আমরা আজও জানি না। শোনেন, আমার চোখে দেখা অনেক লোক, অনেক হিন্দু, আপনারা তো মুসলিম, কেউ আলেম, কেউ হাফেজ, কেউ ওলামায়ে কেরাম, কেউ দেওবন্দ, কেউ আলিয়া, কেউ কমিয়া, কেউ খারিজিয়া। এই দেশের ভেতরে এমন কোনো ওলামায়ে কেরাম সারা বাংলাদেশ শুধু নয়, বিভিন্ন জায়গার মানে বড় বড় ওলামায়ে কেরামের সঙ্গে আমার লিঙ্ক। শুধু যে ওলামায়ে কেরাম তা নয়, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সারসিনা বলেন, ফুরফুরা বলেন, অনেকের সঙ্গে আমার সুসম্পর্ক। কি কথা বলেন না কেন? বিশেষ করে আরও শুনলে খুশি হবেন, যারা হিন্দু আছে না, হিন্দু, কথা বলেন না কেন? হিন্দু, এই হিন্দু সম্প্রদায় যারা আছে এনারাও খুব আমাকে ভালোবাসে। এটা অর্জন করে নেওয়া লাগে, এটা আলাদা সিস্টেম। তার কারণ যদি কোথাও কোনো জিনিস যদি আপনার পছন্দ হয়, যেমন আমাদের সিদ্দিক চাচা, উনি ব্যবসা করে না, কথা বলেন না কেন? কাঁচামালের ব্যবসা করে। তারপরে ওই যে বিপ্লব আছে, পানের ব্যবসা করে। আমি কি দিয়ে পান খাই ও কিন্তু জানে। কি জানে না? জানে না। বিপ্লব পান দাও, জানে যে খয়ার খায়, দেয়। এখন বিষয় হলে কথাটা কেন আনলাম, এই কথা এই কারণে হলো আনলাম, আপনি যদি কোনো জিনিস যদি খরিদ করতে চান, যে জিনিসটা আপনার পছন্দ, ওটাকে বেশি নাড়াচাড়া করবেন না। কথা বলেন না কেন? এটা গোপন ভেদ। যে জিনিসটা বেশি আপনার পছন্দ ওটা দেখেই সরিয়ে দিবেন, বেশি নাড়াচাড়া করবেন না। যেটা অপছন্দ হবে ওটাকে বারংবার দেখবেন। দোকানদার বুঝুক যে জিনিসটা, এই জিনিসটা আপনার মানে মনোপুত। কথা বলেন না কেন? যে জিনিসটা আপনার মনোপুত ওই জিনিসটার দাম কিন্তু 2 টাকা বেশি হইলেও দোকানদার চাবে। কথা বলেন না কেন? এটা বিশেষ করে যারা কসমেটিক্সের দোকান, এনারা এই কাজটা বেশি করে করে। কি ঠিক না? ঠিক। এবার কাল লাগা, আর যে জিনিসটা আপনার একটু অপছন্দ সেটা আপনি কম নাড়াচাড়া করবেন। যে মানে যেটা পছন্দ ওটা কম বলাবেন, যেটা অপছন্দ বেশি নাড়াচাড়া করবেন। শেষে একটা ধাক্কা মারবেন যে এটার দাম কত, এটা হলে হোক, না হলে নাই। দেখবেন যে আপনার পছন্দের জিনিসটা আপনি খরিদ করে ফেলেছেন। শুধু অবলম্বন বাকি হচ্ছে কৌশল এবং কায়দার। কথা বলেন না কেন? কথা বুঝেন নাই আপনারা আমার? কান লাগান। এরপর এই যে হিন্দুরা, আমি দেখেছি হিন্দুর লোকজনকে মানুষ যখন দাওয়াত দেয়, হিন্দুর ব্রাহ্মণ ঠাকুরকে যখন নিমন্ত্রণ দেয়, 2 হাত উঁচু করে। কথা বুঝতে পেরেছেন? 2 হাত উঁচু করে বলে, দাদা কি বাবু মশাই, যাই হোক, যাই যে ভাষায় বলে, কাকা বলে, ঠাকুর বলে, আপনার নিমন্ত্রণ রইল অমুক সময়। তারা আদব কি? হাত জোর করে দাওয়াত দেয়। কথা বুঝতে পেরেছেন? হাত জোর করে দাওয়াত দিয়ে তারা সেখান থেকে বিদায় হলো হয়। আর আমাদের দেশের মুসলমানেরা হুজুরকে দাওয়াত দেয় মোবাইলের মাধ্যমে। যদিও মোবাইলের যুগ, মোবাইলে দাওয়াত দেয়, হুজুর অমুক সময় দাওয়াত রইল, আইসেন। যদি 2 মিনিট যদি লেট হয়, হুজুরের গোষ্ঠী সহ উদ্ধার করে। কথা বলেন না কেন?
হুজুর কি তোমার বাপের গোলাম না তোমার গোলাম? কথা বলেন না কেন? কার গোলাম? হুজুর তো আল্লাহর গোলাম। 2 মিনিট অপেক্ষা হয়েছে, সারাটা জীবন তো মসজিদটা চোখে দেখো নাই, সারাটা জীবন মসজিদ চোখে দেখো নাই, মসজিদে আসতে পারো না, 5 ওয়াক্ত নামাজটাও সঠিকভাবে পড়তে পারো না। তাহলে যেহেতু তোমার নামাজ নাই, রোজা নাই, তোমার সমাজ নাই, জামাত নাই, তোমার কিচ্ছু নাই, তুমি ওই যে 2 দিনের কারবালার প্রান্তরে মিলাদ পড়াইয়া তোমার লাভটা কি হবে? কথা বলেন না কেন? তোমার এই মহরমের মিলাদ পড়ে লাভটা কি? লাভটা থাকতো সত্যি যদি তুমি, তোমার মধ্যে 5 ওয়াক্ত নামাজ যদি থাকতো, তোমার মধ্যে যদি ইমানি জজবা যদি থাকতো, সত্যি তুমি যদি আশিকে রাসূল যদি হতে, তাহলে এই মিলাদটা কিছুটা হলেও তোমার জন্য আমার জন্য সদগায়ে জারিয়া হতো। কথা বলেন না কেন? কি ঠিক কিনা? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের যখন বিচার, যখন ওই সিয়ারা যখন করবে, তখন ওনারা বলল যে শোনেন মহামান্য আদালত, এই আল্লাহ সব কিছু জানেন, সব কিছু বোঝেন, এই আল্লাহ এত কিছু জানার পরেও, এই আল্লাহ এত কিছু বোঝার পরেও, এই আল্লাহ এত কিছু মানার পরেও, এই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত ভালোবাসার পরেও তার নিজের নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে গেল, এটা আল্লাহ জানার পরেও এটা আল্লাহ বারণ করলো না কেন? মহামান্য আদালত, সুতরাং আমরা আল্লাহর ফাঁসি চাই। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আমরা আল্লাহর কি চাই? আমরা আল্লাহর ফাঁসি চাই। এখন একটা সমাজের, একটা মহল্লার মধ্যে, একটা বিচারের মধ্যে বহু প্রকারের লোক থাকে, কি থাকে না? থাকে না? কি থাকে না? থাকে। একজন, সবগুলাই শিয়া ছিল, একজন সুন্নি লোক বসে আছে। সুন্নি লোক মনে মনে ভাবতেছে, আল্লাহ নগদ তো আল্লাহকে কতল করে দেয়। আপনারা আমার ওয়াজগুলো হজম করতে পারতেছেন না, আমি বলতেছি কি আপনারা নিজেও বুঝতেছেন না, কারণ আপনাদের মনোযোগ নাই। মনোযোগ যদি থাকতো, সঠিকভাবে যে আলোচনাগুলো আমি করলাম, কিছুটা হলো আপনাদের মনের মধ্যে একটা রিয়েক্টেড পয়দা হতো, যেগুলো কি বলতেছে, আল্লাহকে ফাঁসি দিয়ে মানে কথা বলতেছি, আপনাদের মনোযোগ নাই। এ বাবা বসো বসো, এই বাচ্চাগুলোকে ফাঁকে ফাঁকে বসে নেন, বাচ্চাগুলোকে ফাঁকে ফাঁকে বসে নেন। আর বাচ্চাগুলোকে যারা নিয়ে আসেন আপনার সঙ্গে বসাবেন, বাচ্চাগুলোকে সঙ্গে বসাবেন। এই শোনেন, একটু ভারী ওজন হওয়া শেখেন, বয়স তো কম হলো না, একটু ভারী ভারী হন, ভারী হন। নামাজে আসছেন, একটু ভারী হওয়ার দরকার। এই ছেলে, এই বেটা, এই বস, বসো 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 বাবা বসো। বাচ্চা যারা নিয়ে আসবেন কাছে কাছে বসাবেন। ওই দৌড়াচ্ছে, ওই সুইচ দিচ্ছে, আল্লাহ না করুক একটা যদি মানে অঘটন হয়, কি ঠিক কি না? এই জন্য বাচ্চাদেরকে সুইচগুলো নাড়তে দিবেন না, কাল লাগান। এখন একজন সুন্নি ছিল, সুন্নি মনে মনে ভাবতেছে এই নগদ তো আল্লাহকে কতল করে দেয়, মানে আল্লাহর মূর্তি। এখন ইমানি জজবা অন্তরে নিয়ে, ইমানি জজবা অন্তরে নিয়ে মনে মনে ভাবতেছে, না আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমি এই আল্লাহকে কতল হতে দেব না। সুবহানাল্লাহ হয়, সুবহানাল্লাহ হয়। শোনেন আগে, শোনেন শোনেন আগে, শুনিয়ে সুবহানাল্লাহ। এই শোনেন, এই মসজিদে ভালো কোনো আলেম নামাজ কালাম পড়তে আসলে হাসবে, আমাকেও পাগল ছাগল ছাড়া কিচ্ছু বলবে না, আপনাদেরও সম্মান আনি হবে। বলে এটা কেমন নাদান ইমাম রে, আজ পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুসল্লিরা কোন জায়গায় সেট করা লাগে বলতে পারে না। কথা বলেন না কেন? হাসবে হাসবে। আপনারা মনে মনে ভাববেন, বাপরে বাপ, বাইর থেকে হুজুর আসতেছে, তবলিগ জামাতের হুজুর, আলেম ওলামা হাসতেছে, মনে হয় খুব খুশি। খুশি না, ব্যবহারে হাসবে, বলবে যে ইমাম, এই ইমামের জ্ঞান নাই, আর মুসল্লির জ্ঞান কেমন হবে? কথা বলেন না কেন? এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাপে মাপে বলতে হয়, যে জায়গায় যেটা সেট করার দরকার, কান লাগান। এখন এই সুন্নি মনে মনে ভাবতেছে যে না, আমি আল্লাহকে আমি কতল হতে না দিব। এখন ওই যেই ফাঁসির রায় যখন দিয়েছে, এই সুন্নি কোমরে গামছা হলো বেঁধে, টুপি জাদ্দুদভাবে মাথায় হলো দিয়ে, আল্লাহর মূর্তিটা নিয়ে ওই পার্লামেন্ট থেকে ও একটা দৌড় দিয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এই কথাটা নিয়ে হলে এসেছে, যে থানভী রহমতুল্লাহ আলাইহি এই খুতবা রচনা হলে করেছেন। এখন এই সুন্নি এই আল্লাহর মূর্তি নিয়ে দৌড়,
শিয়ারা পেছন থেকে হলো দৌড়। আল্লাহর কি খাস রহমত ওই সুন্নিকে ধরতে পারে নাই। আল্লাহর মূর্তিটা নিয়ে ও মনে মনে ভাবতেছে যে ভগবান আমি তোমাকে বাঁচালাম, আমি তোমাকে বাঁচালাম, এ আল্লাহ আমি সুন্নি, আমি তোমাকে বাঁচালাম, কিন্তু আমি যেহেতু বাঁচালাম যে তুমি আমাকে বাঁচাবে কেমনে, তুমি আমাকে রক্ষা হলো করবে হলো কেমনে। এ কথার দ্বারায় 7টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট, যে জাতি আল্লাহর বিরুদ্ধে পার্লামেন্ট গঠন করে আল্লাহকে ফাঁসি দেয় তারা কখনোই রসুলের উম্মত এবং আল্লাহর বান্দা হতে পারে না। নির্ভয় তারা কাফের, তারা কাফের, তারা হচ্ছে কাফের। কথা বুঝতে পেরেছেন? নাম্বার 1। এই জন্য কাদিয়ানীরা হচ্ছে কাফের। যত বড়ই বিগত আওয়ামী লীগ সরকারকে এদেশের হযরত উলামায়ে কেরাম বারংবার চিঠি দিয়ে বলেছে, হে আওয়ামী লীগ সরকার, এই কাদিয়ানীরা কাফের, কাফের ঘোষণা করো। আওয়ামী লীগ সরকার করতে পারে নাই। আবার শুরু হয়েছে, বিএনপিকেও বলা হচ্ছে যে এই কাদিয়ানীকে আপনারা কাফের ঘোষণা করেন। শোনেন, এই যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করলে সরকার বিপাকে পড়বে। সরকার নিজেও বোঝে না যে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করলে গোটা দুনিয়া সেই সরকারকে মেডেল পুরস্কার দিবে। সুবহানাল্লাহ জোরে বলুন। কিন্তু আমাদের দেশে আমরা সরকার নিয়ে আসি মুসলিম, কাজগুলো হয় অমুসলিমের মতো। কথা বলেন না কেন? আমাদের দেশে এমপি বানাই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দিনদার থেকে কর্মগুলো নাস্তিকের থেকেও খারাপ হয়। কথা বলেন না কেন? ভালো লোক চেয়ারম্যান বানাই, ভালো লোক মেম্বার বানাই, চেয়ারম্যান বানার পরেও সুরুত পাল্টি যায়। কথা বলেন না কেন? মেম্বার পাল্টানোর পরে সুরুত পাল্টি যায়, কথা বলার ধরন পাল্টিয়ে যায়। এটা তো আমাদের দায়ী। কথা বোঝেন না? এটা আমরা তো তেল দিয়ে দিয়ে ওই পর্যন্ত হলো তুলেছি। এই কারণেই যার চরিত্র পাল্টাবে না এমন দিনদার ইমানদার লোকজনকে দেখে কি নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন তো। এই জন্য নাম্বার 1, যারা এই সম্প্রদায়, যারা আল্লাহকে যারা স্বীকার না করে, যারা রসুলকে যারা স্বীকার হলো না করে, রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের মূর্তি যারা বানায়, আল্লাহর মূর্তি যারা বানায়, তারা নির্ধার, তারা কাফের, তারা হচ্ছে মুশরিক, তারা রসুলের উম্মাহ কখনো কোনো সময় হতে কি পারে না। 2 নাম্বার হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। জামানা বাহে কাল রাহাতা নেই, গুজাস্তা জামানা ফির আতা নেই। যেদিন যায় সেদিন আর ফিরে হলো আসে না। ইমাম হুসাইন রক্ত দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে রক্ষা করার জন্য। কথা বলেন না কেন? তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম রক্ষা করার জন্য, যে ইসলামকে পালন করার জন্য, যে ইসলামের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন, সেই ইসলামের আলোয় সকলকে আলোকিত হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানবার জোরে বলেন তো দরকার আছে না নাই? নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি, তার ছবিকে পৃথিবীর এমন কোন লোক ব্যঙ্গাত্ম করলে সে নাস্তিকে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলুন। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন তার শরীরে কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি হাঁটলে ছায়া আসে, কিন্তু রাসূলুল্লাহর ছায়া হলো আসতো না। এই কারণেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রাউন্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, তার কারণ হচ্ছে তার পবিত্র জিসিম মোবারক এবং তার চেহারা মোবারকের জন্য কোনো অপবিত্র না হয়। আল্লাহু আকবার বলবেন না? 3টা গেল, বাকিগুলো সামনের জুম্মায় হবে ইনশাআল্লাহ। যদি সুযোগ হয়, ওয়াদা এইভাবে দিলাম, যদি সুযোগ হয় ওই কথার আলোকেই তাহলে হবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক এনায়েত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।